সকালবেলা ফজরের টাইম, হযরতে জিবরাইল আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়াবাসীকে সৃষ্টি কে করেছেন? যে আল্লাহ করেছেন। তাদেরকে খাওয়া দাওয়ার কে দেন? আল্লাহ দেন। আল্লাহ তাদের অনুগ্রহ আল্লাহই করেন। গুনাহ করলে মাফ কে করেন? আল্লাহই তো মাফ করেন। ওই যুবক বান্দা যুবক আপনার দরবার থেকে বের করে দিয়েছিলেন, পরিবার থেকে বের হয়ে গিয়েছিল, এলাকার মানুষ যাকে বয়কট করেছিল, ওই যুবক 40 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে কান্নাকাটি করেছে। এখন আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে সংবাদ পাঠাইছে, আল্লাহ তার তওবা কবুল করেছে, আপনি দয়া করে মাফ করে দেন, মাফ করে দেন। ও ইমানদার মুমিন মুসলমান, হযরতে আলী সহ ওমর সহ কয়েকজনকে পাঠানো হলো। তারা এই যুবককে ধরে আনলো। আল্লাহর রাসূলের সামনে আসার পর যুবক এত এক বিকট আওয়াজ দিল, আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে চলে গেল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? যত বড়ই পাপিষ্ঠ হই না কেন, আমরা খালেস নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন। তো এখন অতীতে কি হয়েছে এইগুলো দেখা দরকার নেই। আল্লাহ পাকের দরজা খোলা, আমরা আল্লাহর কাছে সদা সর্বদা নিজেকে ছোট মনে করব, তারপরে আল্লাহর কাছে মাপ চাইব, তওবা করার সাথে সাথে চলব। বলেন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল? রাসূলের কোনো গুনাহ নাই, রাসূলের কোনো গুনাহ নাই। তারপরেও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আল্লাহু আকবার। যা হোক, তো এখন আমরা তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? করব তো? তওবা করার জন্য 3টা কাজ করতে হয়। 1 নাম্বার, যে গুনাহগুলো আমরা করেছি এই গুনাহগুলোর উপর অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? আল্লাহ, জীবনে আর কোনোদিন এই গুনাহ করতাম না, জীবনে আর এই গুনাহগুলো করব না, অনুতপ্ত হতে হবে। তারপরে তওবা কবুলের আশা রাখতে হবে। আমার এইগুলো কি গো? তাবারুক দেখছেন নি? শেষ পর্যন্ত আল্লাহর রহমত চলে আসছে। আল্লাহু আকবার আওয়াজে বলুন। যারা গেছে এরা পাইতো শুয়ে শুয়ে আফসোস করতেছে, দূরে আইলেও তো পাইতো না, শেষ করে দিল। ঠিক কিনা? হ্যাঁ, তো মা বোনরা কইতাছে আমরা তখন শেষ ছিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি খাবার খাওয়াবে ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। মাদ্রাসাটা হওয়ার কারণে দু একটা কথা শুনতে পারছেন, ঠিক কিনা? প্রতি বছর এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? আপনারা সকলেই থাকবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এলাকার মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান রাখবেন। আল্লাহ পাক আপনাদেরকে উন্নয়ন করে দিবেন ইনশাআল্লাহ। এই নো কার কার ছোট বাচ্চা আছে একটু হাত দেখিছে? কাদের কাদের ছোট বাচ্চা আছে? আপনারা ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করাইয়েছেন না স্কুলে? সবাই? আল্লাহ সবার বাচ্চাগুলোকে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রত্যেকের ছেলেগুলো যেন একজন করে দিনের দায়ী বক্তা হতে পারে। কার আশা আছে? হাত দেখি। আল্লাহ সবার হাতগুলো তৌফিক দেন। এই সেরা তো বিয়াই করছে না, এইটাও হাত উঠেছে। আল্লাহ এই সেরাকে যেন আল্লাহ কি করে? বড় বক্তা বানায়। বক্তাদের উদ্দেশ্য হবে মানুষকে দিনী কথাবার্তা শোনা, মানুষ যেন হেদায়েতের পথে আসে। হ্যাঁ, হুজুর কো, হুজুরকে নিয়ে আসেন, হুজুর দোয়া করব, হুজুর দোয়া করবেন। তো আমরা সকলেই আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? দোয়া করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, তুমি আমাদের সকল মুরব্বীদেরকে তুমি লম্বা হায়াত দান করো, সুস্থতার সাথে রাখো। সবাই বলেন আমিন। হাই রে, এই এলাকায় কত মানুষ নেই ছিল, দেখেন কেমন কেমন ব্যক্তিগুলো ছিল যাদের কথা পুরা এলাকা শুনতো, যারা একদিকে যাইলে মানুষ একটু কম্পিত হয়ে যাইত। আজকে তারা আছে?
আজকে তারা নাই। ঠিক আপনি আমিও থাকবো না, আপনি আমিও একদিন থাকবো না। কবরের কথা একটু চিন্তা করবেন। প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুত তোব, আনা বাইতুল গরফা, আমার বাইতুল ওয়াহদা। বিভিন্নভাবে কবর ডাকতে থাকে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফু রাইয়া যাবে, গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। এই ছেলে চালাইয়া দেও না, আমি একটা গজলটা শেষ করতে, তুমি দিয়া শেষ করে দাও। 12:30 বাজে গেছে, 1টা বাজে যাইব। আমি আবার এখন ঢাকা চলে যাব। আজকে শরীরটা এত দুর্বল, মনে করেন আমি বাসে চলাফেরা করি অনেক বছর ধরে। চট্টগ্রাম মেখল মাদ্রাসায় যখন পড়ালেখা করতাম, আমার মামু আইছে না, ও মুর্শেদ ভাই, হাই রে, তার সাথে আমরা গেছিলাম চট্টগ্রাম পড়ালেখা করতাম। ওই যে আফজাল আছেন, হাফেজ আফজাল, আফজাল, আমি, মধুপুরের আহসানুল্লাহ, ওই যে বলছেন আমাদের কবির মামা, আহা, আমরা একসাথেই পড়ালেখা করছি। পরে ওই জায়গার থেকে ছোট কাল থেকে বাসে জার্নিং করি, কোনোদিন আমার বমি হয় না। আহা, আমি প্রতিদিন রাত্রে মাহফিল করি, সিলেট যাই, বিভিন্ন জায়গায় যাই, গাড়ির উপরেই তাই। আমার শরীরে ক্লান্তি আসে না আপনাদের দোয়া। দেখেন আজকে 3টা বাজে বাসে উঠছি, বাসে উঠার পর কিছুক্ষণ আসার পরেই বাসটা গেল। বাসের ড্রাইভারকে, এ না বাস, ঢাকাতে যারা চলাফেরা করেছেন, ওই বাসের ড্রাইভারে দূরে নিয়ে গেছে। তোমার কবরের মাটি, আরে তোমার গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও মুসলমান, গতকালকের ঘটনা, আমি গাজীপুর মাওনা চৌরাস্তার হাইওয়াই রুটটা, বিশ্ব রোডের সাথেই আমার মসজিদ, এই নয় আমার বাসা। মামা গেছে একবার, দেখেন 11টা বাজে, 11টা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের খেলা। কাহারে দিবা জোরে দব, তুমি কাহারে দিবা জোরে দব, কার মাথায় বাংবা লাঠি। ওই দে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কন্দন, ঠিক না? সাজাইবে মনের মতন, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু কবরের কথা স্মরণ করবো তো ইনশাল্লাহ। প্রতিদিন একবার হলেও কবরস্থানে যাব, এবং ওই কবর যে আপনার আমার আসল স্থান হবে এটা একটু খেয়াল করবো, পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।